বাংলা নববর্ষ 1433কে বরণ করে নেওয়ার জন্য আমরা দেখতে পাচ্ছি যে একের পর এক আপনার শোভাযাত্রা আসছে এবং এই শোভাযাত্রাগুলো বৈশাখী শোভাযাত্রা আপনারা দেখতে পাচ্ছেন যে জেলা প্রশাসনের আয়োজনে যে আপনার হলো এখানে এগুলো আসছে, র্যালি আসছে। এগুলো র্যালিতে আপনার বিভিন্ন বয়সী ছেলে মেয়ে এরা অংশগ্রহণ করেছে এবং এদের ভিতরে কিন্তু বৈশাখকে বরণ করে নেওয়ার একটা বিশেষ আনন্দ আমরা দেখতে পাচ্ছি এবং তাদের চোখে মুখে হাসি এবং বলতে পারেন যে তাদের যে ইচ্ছা সেই ইচ্ছাটা আজকে পূরণ হচ্ছে। আরেকটি কথা না বললেই নয়, সেটা হলো যে এখানে কিন্তু আমরা দেখেছি যে এসো হে বৈশাখ এসো এসো এই গান দিয়েই কিন্তু শুরু হয়েছে এই আজকের আপনার বৈশাখী যাত্রা এবং এই বৈশাখী যাত্রায় আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের ব্যানার, ফেস্টুন এবং আপনার বাঙালি যে লোক সংস্কৃতি সেটাকে আপনার তুলে ধরার চেষ্টা করা হয়েছে এবং এক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ভিতরে এক ধরনের উদ্দীপনা আছে। সেই উদ্দীপনাটা হলো যে বৈশাখ প্রতি বছরই আসে একটা ঝড় বৃষ্টি এবং বিভিন্ন ধরনের এক প্রাকৃতিক দুর্যোগকে সাথে করে নিয়ে। এবছর আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টি হয়েছে কিন্তু এখন পর্যন্ত কোনো কালবৈশাখী ঝড় আপনার আমাদের স্পর্শ করতে পারেনি বগুড়ার মানুষ কিন্তু আপনারা দেখতে পাচ্ছি যে এখানে দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন যে সে হালও নিয়ে কিন্তু যাচ্ছে। অর্থাৎ এই যে আনন্দ উৎসব, এটাকে বৈশাখ বরণ করার যে একটা চেষ্টা, এই চেষ্টা কিন্তু অসম্ভব সুন্দর এবং এই সুন্দর কিন্তু একদিনে হয়নি, প্রতি বছর এটা হয়। প্রতি বছরই কিন্তু আপনার হলো বিভিন্ন বয়সী মানুষ এই বৈশাখকে বরণ করে এবং এই বরণ করে নিয়ে তারা কিন্তু আপনার হলো আপনার নিজেদের মধ্যে একটা আজকের বৈশাখের আনন্দটাকে উপভোগ করে। এখানে কিন্তু যে মানুষ যে আপনার হলো ওই যে পান্তা ভাত কিংবা ইলিশ এগুলোর চাইতেও বেশি ব্যাপার হলো এই যে বৈশাখী যাত্রায় তাদের অংশগ্রহণ করা, বৈশাখী যাত্রায় অংশগ্রহণ করে বৈশাখকে বরণ করার যে আপ্রাণ চেষ্টা, এই চেষ্টাটা আপনারা দেখতে পাচ্ছেন যে একের পর এক র্যালি আসছে। এই র্যালিগুলো কিন্তু কখন শেষ হবে এটা বলা যাচ্ছে না, কারণ এত বড় বিশাল র্যালি। এদিকে সামনের দিকে কিন্তু জেলা প্রশাসক সহ প্রশাসনের লোক আছেন, এছাড়াও আপনার হলো সদ্য নির্বাচিত এমপি রেজাউল করিম বাদশাও কিন্তু এই র্যালিতে আছেন। এই যে বৈশাখী শোভাযাত্রা, এই শোভাযাত্রা কিন্তু ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে আপনার সাতমাথার দিকে এবং এটা আমরা সার্কিট হাউস রোড থেকে দেখাচ্ছি। আমরা চেষ্টা করছি যে আস্তে আস্তে যে এই যে র্যালির চিত্রগুলো আপনাদেরকে দেখানোর এবং সেক্ষেত্রে কিন্তু একটি কথা না বললেই নয় যে মানুষের ভিতরে যে আনন্দ, যে উৎফুল্লতা, এই উৎফুল্লতা কিন্তু ক্রমশ তাদের এই যে র্যালিতে এগিয়ে আসার সাথে সাথে প্রকাশ পাচ্ছে। কারণ তাদের ভিতরে যে বৈশাখ বরণ করার যে আপ্রাণ চেষ্টা, ভালোবাসা, বৈশাখ যে একটা রুদ্রমূর্তি, এই রুদ্রমূর্তিকে ধারণ করে নিয়েই কিন্তু তারা বৈশাখকে বরণ করছে। বাংলা নববর্ষ বৈশাখ ঝড় বৃষ্টির সাথে এগিয়ে আসে এবং ঝড় বৃষ্টির মতোই কিন্তু প্রতি বছরই হয়। হয়তো কোনো না কোনো প্রাকৃতিক দুর্যোগ দেখা দেয়, কিন্তু এবছর একটু বলতে পারেন যে মেঘলা আকাশ, বৃষ্টি হয়ে গেছে সারা রাত ধরে। তারপরেও সকালের এই আবহাওয়াটা অত্যন্ত সুন্দর। আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন বয়সী মেয়েরা কি সুন্দর কাপড় চোপড় পরে তারা এগিয়ে যাচ্ছেন এবং তাদের ভিতরে কিন্তু বৈশাখ বরণ করার যে একটা আগ্রহ, এটা কিন্তু সত্যিকার অর্থেই বলতে পারেন দারুণ একটি বিষয়। এই বিষয়টাকে আমরা আমাদের মানুষের কথায় তুলে ধরতে চাই। মানুষের কথা সবসময় নতুন নতুন বিষয় তুলে ধরে। আজকের বিষয়টা হলো একরকম, সেটা হলো যে বৈশাখ বরণ মানে নববর্ষকে বরণ। 1433কে আমরা বরণ করে নিলাম। আমাদের সাথেই থাকবেন মানুষের কথার সাথে। মানুষের কথা আপনাদেরকে প্রতিদিনই কোনো না কোনো নতুন বিষয় তুলে ধরার চেষ্টা করবে, যা আপনারা দেখবেন। ধন্যবাদ সবাইকে।